नमस्कार वेलकम टू सीबीसी टपार। आज के क्लास 12 सेमिस्टार 3 बायोलॉजी क्लासे आपनाके स्वागत जानाई। आमरा गत दुदिन जननगत स्वास्थ्य बा रिप्रोडक्टिव हेल्थेर जे क्लासगुलो करेछि सेखाने आमरा जेनेछि जन्म नियंत्रणेर अस्थायी पद्धति कि एबं एई अस्थायी पद्धतिर आंडारे आमरा जेनेछि जे प्राकृतिक पद्धति कि আমরা জেনেছি যে সেখানে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো কি কি এবং সেগুলোর উপকারিতা অপকারিতা সবই জেনেছি। দ্যাট মিন্স সুবিধা অসুবিধা সবই আমরা জেনেছি। আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমাদের ভারতের মতো একটি মোস্ট পপুলেটেড কান্ট্রিতে সবথেকে বেশি ব্যবহারযোগ্য পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেই পদ্ধতিটার নাম হচ্ছে आईइউডি বা ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেস। এর আরেকটি নাম বলা হয় আইইউসিডি বা ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। আজকে আমরা বিস্তারিত জানবো আইইউডি সম্পর্কে। তো প্রথমেই আসি যে আইইউডি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আইইউডি বা ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেস মানে এটা হচ্ছে এক ধরনের ডিভাইস মানে ইন দ্য সেন্স এটাকে আমরা বলতে পারি একটা বস্তু যেটাকে আমরা স্থাপন করছি ইন্ট্রাইউটেরাইন অর্থাৎ জরায়ুর মধ্যে এবং যার মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারছি, গর্ভরোধ করতে পারছি। এবং এই যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস সেটা বিভিন্ন রকমের হতে পারে, যেমন সেটা নন মেডিকেটেড হতে পারে, সেটা মেডিকেটেড হতে পারে। নন মেডিকেটেড আইইউডি বলতে কি বোঝায়? নন মেডিকেটেড আইইউডি বলতে বোঝায় সেটা মেনলি একটা বস্তু এবং সেই বস্তুটা এনিহাউ গর্ভ সঞ্চার রোধ করছে, সেই বস্তুটার মধ্যে কোনো বিশেষ ক্যারেক্টারিস্টিক্স নেই। অন্যদিকে মেডিকেটেড আইইউডি বলতে দেখব যে সেখানে সেই পার্টিকুলার বস্তুর এমন একটা গুণাগুণ রয়েছে, সেই বস্তুটার একটা নির্দিষ্ট গুণাগুণ থাকার জন্য গর্ভ সঞ্চার রোধ হচ্ছে। তার মানে আমরা যদি একদম সিম্পলিফাই করি যে আইইউডি বলতে কি বোঝায় বা ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেস হচ্ছে এক ধরনের বস্তু যেটা গর্ভসঞ্চার রোধ করছে। কোথায় স্থাপনের মাধ্যমে? জরায়ুতে স্থাপনের মাধ্যমে। এবং আমরা আইইউডি মেনলি 3 রকমের পাই। একটি হচ্ছে নন মেডিকেটেড, একটি হচ্ছে মেডিকেটেড সি অর্থাৎ কপার নিঃসরণকারী আইইউডি, আর একটি হচ্ছে মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইইউডি। বা আমরা অন্যভাবে বলতে পারি যে আইইউডি 2 প্রকার, মেডিকেটেড এবং নন মেডিকেটেড। মেডিকেটেড আবার 2 রকমের, একটা মেডিকেটেড কপার নিঃসরণকারী আর একটা মেডিকেটেড হরমোন নিঃসরণকারী। এখন আমরা প্রতিটা বিষয়ের মধ্যে এবার বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে নন মেডিকেটেড আইইউডি কি। নন মেডিকেটেড মানে এটা মেনলি প্লাস্টিকের তৈরি বা ফাইবারের তৈরি একটি বস্তু যেটা গর্ভসঞ্চার রোধ করছে। এবং সেই গর্ভসঞ্চার রোধ করছে কিভাবে না, সেই বস্তুটার সাথে একটা রাসায়নিক যৌগ মেশানো থাকে এবং তার ফলে সেই রাসায়নিক বস্তুটা শুক্রাণুকে ধ্বংস করে এবং সেই বস্তুটা যেটা আমি রাখছি মানে ডিভাইসটা সেটা শুক্রাণুকে জরায়ুর ভেদ করে মানে জরায়ুর মধ্য দিয়ে গিয়ে একদম ফ্যালোপিয়ান নালীতে যেতে বাধা দিচ্ছে, তার ফলে গর্ভসঞ্চার রোধ হচ্ছে। যেমন আমরা যদি দেখি একটা নন মেডিকেটেড আইইউডি হচ্ছে লিপসেস লুপ। কি হয় না, লিপসেস লুপ হচ্ছে একটা পলিইথিলিনের তৈরি একটা রাসায়নিক বস্তু, যে বস্তুটার গায়ে মেশানো থাকে বেরিয়াম সালফেট। এবং এই বেরিয়াম সালফেট মেশানো থাকার ফলে শুক্রাণু যখন যোনিপথের মধ্য দিয়ে যাচ্ছে সেই শুক্রাণুগুলো যেতে বাধা পাচ্ছে। কোথায় না, সেই পলিইথিলিনের তৈরি যে লিপসেস লুপ সেই লিপসেস লুপে। এবং তার ফলে শুক্রাণু এটা ভেদ করে আর ফ্যালোপিয়ান নালীতে যেতে পারছে না। আর আমরা জানি ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে নিষেক হয়, সেখানে না গেলে নিষেকও হবে না। অন্যদিকে এই যে পলিইথিলিনের তৈরি যে বস্তু তার সাথে মেশানো আছে বেরিয়াম সালফেট এবং এই বেরিয়াম সালফেট স্পার্মিসাইড হিসেবে কাজ করে। দ্যাট মিন্স যখনই কোনো শুক্রাণু এই বেরিয়াম সালফেটের সংস্পর্শে আসবে সেই শুক্রাণুটা নষ্ট হয়ে যাবে, তার ফলে সেখানে কিন্তু আর গর্ভসঞ্চার হবে না। সুতরাং এটাই হচ্ছে আইইউডির বিশেষত্ব, যেটা স্পেশালি নন মেডিকেটেড, যেটা শুক্রাণু ধ্বংস করছে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামের একটা চেঞ্জ তৈরি করছে, তার ফলে গর্ভসঞ্চার হচ্ছে না। অন্যদিকে আমরা যদি মেডিকেটেড যে আইইউডিতে যাই সেখানে আমরা মেনলি মেডিকেটেড আইইউডিতে আমরা যেটা পাবো সেখানে একটা
কপার নিঃসরণকারী বস্তু, যেটাকে আমরা কপার টি বলি। কপার টি দেখুন এখানে 3 রকমের কপার টি দেখানো হয়েছে এবং এগুলোকে স্থাপন করা হয় ঠিক এই লিসেস লুপের মতোই জরায়ুর এন্ডোমেট্রিয়ামের এই মধ্যখানে। এবং এর ফলে কি হয়, শুক্রাণু কিন্তু এন্ডোমেট্রিয়াম থেকে মানে শুক্রাণু কিন্তু জরায়ু থেকে আর ফ্যালোপিয়ান নালীতে যেতে পারছে না, তার ফলে কিন্তু আর নিষেক হচ্ছে না। এবং এই যে মেডিকেটেড হওয়ার এটা বিশেষত্বটা কি, এখানে দেখুন জাস্ট একটা বস্তু ছিল পলিইথিলিন এবং তার গায়ে মেশানো ছিল বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট স্পার্মিসাইড হিসেবে কাজ করছিল, অর্থাৎ শুক্রাণু ধ্বংস করছিল। কিন্তু এখানে কপার টি হচ্ছে এমন একটা বস্তু যার স্পেশাল বিশেষত্ব হচ্ছে সে শুক্রাণুকে বিনষ্ট করতে পারে। এই যে কপার থেকে যে আয়ন নিঃসৃত হবে, সেই কপারের আয়ন শুক্রাণুকে নষ্ট করে এবং শুক্রাণুকে যেতে বাধা দিচ্ছে। কোথায় যেতে বাধা দিচ্ছে না, শুক্রাণুকে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে যেতে বাধা দিচ্ছে। তার ফলে কিন্তু আর নিষেক হচ্ছে না, নিষেক না হলে গর্ভসঞ্চারও হবে না। তো ঠিক এই কপার টি এর যে পার্টিকুলার কিছু উদাহরণ রয়েছে, যেমন কপার টি 200 আচ্ছা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, মাল্টিলোড কপার টি 375, এই দুটো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো অ্যাকচুয়ালি মেডিকেটেড কপার নিঃসরণকারী আইওডি হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মেডিকেটেড হরমোন নিঃসরণকারী আইওডি। অর্থাৎ এক্ষেত্রে যে আইওডিটা ব্যবহার করা হবে সেটা কপার নিঃসরণ করবে না, সেটা নিঃসরণ করবে হরমোন। কোন হরমোন? কোন হরমোন নিষেকে বাধা দেয়? অবভিয়াসলি যে হরমোন নিষেকে বাধা দেয় সেটি হচ্ছে প্রোজেস্টেরন। তো এখানে মেনলি হরমোন নিঃসরণকারী কিছু বস্তু রাখা হয়। কি কি রাখা হয়? যেমন রাখা হয় প্রোজেস্টাসার্ট, রাখা হয় লিভোনরজেস্ট্রল 20। তো এই লিভোনরজেস্ট্রল 20, প্রোজেস্টাসার্ট, এইগুলো হচ্ছে হরমোন নিঃসরণকারী আইওডি। এরা প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে এবং এই প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ হওয়ার ফলে গর্ভ সঞ্চার কিন্তু আর হয় না। সুতরাং আইওডি বা ইন্ট্রা ইউট্রাইন ডিভাইসেসের মাধ্যমে আমরা খুব সহজেই গর্ভ সঞ্চার প্রতিরোধ করতে পারি। ব্যাপারটা হচ্ছে এখানে আইওডিটা ব্যবহার করা জনসাধারণের পক্ষে কিন্তু একটু অসুবিধাজনক, কারণ এই কপার টি স্থাপন করা একজন অদক্ষ ব্যক্তি করতে গেলে কিন্তু রক্তক্ষরণ হয়ে যাবে এবং মহিলার ক্ষতি পর্যন্ত হতে পারে। সুতরাং এই কপার টি, তারপরে এই যে আমরা মাল্টিলোড 375 পড়লাম, এই যে আইওডিগুলো, এগুলো ব্যবহার করার জন্য একজন দক্ষ ডাক্তার বা নার্স বা একজন দক্ষ ব্যক্তির প্রয়োজন। কিন্তু এর যেটা সুফল সেটা হচ্ছে এই ব্যবহারের ফলে কিন্তু আপনার যে গর্ভ সঞ্চার রোধ তার সম্ভাবনা অনেক গুণ বেশি। এবং অবশ্যই আপনি কমেন্ট করুন কোনো জায়গায় সমস্যা হলে বুঝতে, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।